আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা সৌদি আরব প্রবাসী 12 জন রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের 5ই আগস্ট 2024 ছাত্র জনতার বিজয়ের আনন্দ উল্লাসে সৌদি আরবে একটি আনন্দ প্রতিভোজন করেছিলাম। তো সেই আনন্দের পরিপ্রেক্ষিতে আমরা রেমিটেন্স যোদ্ধা 12 জন সৌদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আটক হয়ে যাই। তো দীর্ঘ 8 মাস বন্দি জীবন ছিলাম। তো যাদের সহযোগিতায় আমরা বাংলাদেশে ফিরতে পারছি, তাদের সাথে আজকে সৌজন্য সাক্ষাৎ করতে আসি। এখানে পুলিশ প্রধান ছিলেন এবং আমাদের বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সাহেবের সাথে সাক্ষাৎ করলাম এবং আমাদের যিনি বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন, তার সহযোগিতায় আমরা 12 জন রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশে আসতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আজকে আমাদের এই সাক্ষাৎটা হলো গিয়ে আমরা যে 12 জন রেমিটেন্স যোদ্ধারা একটি আনন্দ ভোজনের কারণে দীর্ঘ 8 মাস বন্দি থাকায় আমরা রেমিটেন্স যোদ্ধারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছি। বর্তমানে মানবতার জীবন যাপন করতেছি। তাই আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের কাছে বিনত অনুরোধ, আমরা 12 জন রেমিটেন্স যোদ্ধা এবং আমাদের অন্যান্য যে রেমিটেন্স যোদ্ধারা দেশে ফিরেছেন, আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই। আমরা আগের মতন রেমিটেন্স যোদ্ধা হতে চাই, আমরা সেই প্রবাসী হতে চাই। এখন বর্তমান যিনি আমাদের বাংলাদেশ সরকার আছেন, তারা যদি আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন, তাহলেই আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। কারণ বর্তমান দেশের পরিস্থিতির দিক বিবেচনা করে এবং আমাদের যে প্রবাসের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের কর্মস্থান সবকিছু ছেড়ে শূন্য হাতে বাংলাদেশে আসতে হলো। এই জন্য আমরা আমাদের বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, আমরা আবার সেই কর্মস্থলে ফিরে যেতে চাই। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন এবং আমরা দীর্ঘ 8টা মাস কারাবন্দী থাকা অবস্থায় আমাদের পরিবারের মানুষগুলো বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কারণ আমাদের সন্তানরা লেখাপড়া করতেছে, তাদের খরচ আমরা বহন করতে পারতেছি না, খুবই কষ্ট অবস্থায় আছি। আপনারা যদি আমাদেরকে একটু আর্থিক সাহায্য সহযোগিতা করেন, তাহলে আপনাদের কাছে অনেকটাই কৃতজ্ঞতা থাকবো। বিশেষ করে আমাদের প্রথম মূল উদ্দেশ্য হলো গিয়ে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন, আমরা যেন আমাদের আবার কর্মস্থলে আমরা ফিরে যেতে পারি। এটাই আমাদের প্রথম লক্ষ্য, প্রথম উদ্দেশ্য। আপনারা প্লিজ আমার কলিজার ভাইরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ হয়, তারা যেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আজকে এখান থেকে কথা শেষ করতেছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।